হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি আপডেটে তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা যারা ভিডিওটা কার মানে ভিডিওটা কাদের জন্য, যারা হচ্ছে ক্লাস 9 থেকে 10-এ উঠলে মানে হচ্ছে মাধ্যমিক 2026 ব্যাচ, ঠিক আছে? মেনলি তাদের জন্য ভিডিওটা। তো ভিডিওটা কি, কোন টপিকের ভিডিওটা হচ্ছে ক্লাস 10 তোমরা যারা আসলে মাধ্যমিক, তো তোমাদের ম্যাথের এই ভিডিওটা মানে ম্যাথ কিরকম, মাধ্যমিক লেভেলের ম্যাথ সেরকম না বিষয়টা। তোমাদের হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্ট, তোমরা হয়তো জানো কি জানো না, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে ফার্স্ট উইক, এপ্রিলের ফার্স্ট উইকে, ঠিক আছে? এপ্রিলের ফার্স্ট উইকে বেশিরভাগ স্কুল থেকে শুরু হবে। তো যাদের স্কুলে হবে, যাদের স্কুলে হবে না সেটা বিষয় না। তোমাদের ফার্স্ট উইক থেকে মানে এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের চ্যাপ্টার কিন্তু তোমাদের এক্সাম কিন্তু শুরু হবে। তো এক্সাম শুরু হবে, তোমাদের প্রথমে বলে রাখি যে তোমাদের প্রতিটি এক্সাম কত মার্কের হবে? 40 মার্কের। 40 মার্কের প্রতিটি এক্সাম হবে মার্কের, ঠিক আছে? তো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা সবাই দেখবে, যারা হচ্ছে তোমরা ক্লাস 10-এ মানে মাধ্যমিক 2026 ব্যাচ তাদের জন্য ভিডিওটা। তো যারা 10-এ পড়ো এত মার্কস আসবে। তো তোমাদের মাধ্যমিক তোমাদের হচ্ছে ক্লাস 10-এ ফার্স্ট ইউনিট টেস্টে 40 মার্ক আসবে। ম্যাথের হচ্ছে 10টি চ্যাপ্টার থেকে, 10টি 10টি চ্যাপ্টার মানে তো বিশাল ব্যাপার। তো বিষয়টা সেরকম না, তোমাদের হচ্ছে 10টি চ্যাপ্টার আসবে, তার মধ্যে হচ্ছে 7+3 মানে 7+3 মানে কি? তোমরা হয়তো ক্লাস 9-এ দেখেছো তোমাদের কিন্তু উপপাদ্য আসে 5 মার্কে। তো উপপাদ্য এখানেও আসবে, অসুবিধা নাই, এখানেও উপপাদ্য আসবে, কিন্তু হচ্ছে এই উপপাদ্যটা কত মার্কের হয়? 4 মার্কের। তোমাদের হয়তো 5 মার্ক দিয়েছো কি কয় মার্ক দিয়েছো আমার জানা নেই 9-এ, তোমাদের এখানে কিন্তু 4 মার্কের আসবে, কোনো কোনো স্কুলে 5 মার্কের আসতে পারে। আর হচ্ছে তোমাদের এই যে 7টা চ্যাপ্টার, 1 মিনিট, তোমাদের একটু বলতে ভুল হয়ে গেল। তোমার হচ্ছে 40 মার্ক আসবে, মোট হচ্ছে 10টা চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তার মধ্যে 7টা চ্যাপ্টার হচ্ছে ম্যাথের হচ্ছে 7টা চ্যাপ্টার, আর এই 3টে হচ্ছে উপপাদ্য চ্যাপ্টার, ঠিক আছে? 3টে হচ্ছে উপপাদ্য চ্যাপ্টার। উপপাদ্য চ্যাপ্টারগুলো তোমরা এখন তোমরা বই নিয়ে বসো এবং বইগুলো দাগিয়ে নাও, ঠিক আছে? তোমাদের হচ্ছে 3, 7 আর হচ্ছে 10, এই 3টি চ্যাপ্টার হচ্ছে তোমাদের উপপাদ্য। তো এই 3টি চ্যাপ্টার থেকে তোমাদের হচ্ছে কত মার্ক আসবে? এই 3টি চ্যাপ্টার থেকে হচ্ছে 4 অথবা 5 মার্ক, মানে হচ্ছে দুটো উপপাদ্য আসবে, তোমাদের একটা উপপাদ্য কি করতে হবে, ঠিক আছে? তোমরা সব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ আশা করি। এবার ঠিক আছে, যদি দেখতে অসুবিধা হতো তার জন্য একটাই কি তোমরা দেখতে পাচ্ছ। আর হচ্ছে তোমাদের এই যে 7, এখান থেকে তোমাদের 35 অথবা হচ্ছে 36 এরকম হচ্ছে মার্ক আসবে। তো তোমাদের এই যে তিনটি চ্যাপ্টার নিশ্চয়ই উপপাদ্য আসবে। তো এই 3টি চ্যাপ্টার নিশ্চয়ই পড়তে হবে না। পড়তে হবে না মানে কি, তোমাদের হচ্ছে উপপাদ্য কিন্তু তোমাদের হচ্ছে 1 মিনিট, সরি আমি একটা ভুল বলে ফেললাম। ও হ্যাঁ, এখান থেকে 36 অথবা 35 এরকমই আসবে। আমি বলতে চেয়েছিলাম প্রয়োগের কথা, কিন্তু প্রয়োগ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু আসে না, সেকেন্ড ইউনিট টেস্টে আসে। তো ফার্স্ট ইউনিট টেস্টে প্রয়োগ আসবে না। এই যে 7টা চ্যাপ্টার, এখান থেকে কিন্তু 36 মার্ক আসবে। তো এই 36 মার্কের জন্য তোমাদের হচ্ছে 7টা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। আর উপপাদ্য তোমাদের হচ্ছে কমন আসবে, আমি কমন দিয়ে দিচ্ছি। তোমার 3 নম্বর চ্যাপ্টার থেকে একটা উপপাদ্য আসবেই। এখানে কিন্তু 3টি উপপাদ্য থাকে, তার মধ্যে একটা কিন্তু আসেই। 3টি উপপাদ্য থাকে, তার মধ্যে একটা কিন্তু আসেই, ব্যাস সম্পর্কিত উপপাদ্য আমাদের বেলা আসছিল। আর হচ্ছে এই দুটো থেকে একটা দিয়ে দিবে অথবা দিই, ঠিক আছে? তো তোমাদের উপপাদ্য বিষয়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই। তোমাদের যেটা বিষয়ে ঘাবড়ানোর দরকার সেটা হচ্ছে এইটা, এই যে তোমাদের 35 অথবা 36 মার্ক, ঠিক আছে? এইটা বিষয়, যাই হোক 36 মার্ক, কারণ 4 মার্কেরই উপপাদ্য দেয় মাধ্যমিকে, সাধারণত মাধ্যমিকে 5 নম্বর দেয়, কিন্তু স্কুলে আমার সাধারণত 4 মার্কেরই দেবে, ঠিক আছে? তোমরা এবার বুঝতে পারছো? তো তোমাদের এবার হচ্ছে যে এই যে 7 নাম্বার, তোমাদের হচ্ছে এই যে 7 নাম্বার, এখান থেকে 36 মার্ক আসবে। এই যে স্ট্র্যাটেজি, এটা কিন্তু আমি তোমাদের এরপরে অন্য কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো। কিন্তু আমি এই যে 7টা চ্যাপ্টার, কোন কোন চ্যাপ্টার সেগুলো
আলোচনা করব, আর হচ্ছে কোন চ্যাপ্টারগুলো ভিডিও এখনই আপলোড করা হবে চ্যানেলে। তা চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, এই যে 7টা চ্যাপ্টার এখন আলোচনা করা যায়, ঠিক আছে? সব নিশ্চয়ই সব ঠিকঠাক, সব আশা করছি সব বুঝতে পারছো তোমরা ঠিকঠাক। তো তোমাদের যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার আমি এখানে লিখছি, 2 3 4 5, দেখা যাচ্ছে, 6 7। তোমাদের এই 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার না, 7টা চ্যাপ্টার আছে। আমি এই 7টা চ্যাপ্টার সম্পর্কে এবার হচ্ছে তোমাদের লিখে দিচ্ছি, ঠিক আছে? কোন চ্যাপ্টারগুলো আছে তোমরা এখনই বই বার করো, খাতাতে তো লিখবে না, সব আলসি করতে হবে, খাতাতে লেখা যাবে না নাকি? তো দেখো, তোমরা হচ্ছে প্রথমে বই বার করো, বইয়ের হচ্ছে তোমাদের কত পৃষ্ঠা আমি তাও বলে দিচ্ছি। ও, বই তো পৃষ্ঠা নাম্বার বলা যাবে না, যাই হোক তোমরা সূচিপত্র বের করো, ঠিক আছে? বইয়ের সূচিপত্র বের করেছো নিশ্চয়ই। সূচিপত্র বার করে তোমরা হচ্ছে প্রথমে 3 দাগ দাও, ঠিক আছে? 3 7 হচ্ছে তোমাদের 10, কারণ এই 3টে চ্যাপ্টার হচ্ছে তোমাদের উপপাদ্য চ্যাপ্টার, ঠিক আছে? উপপাদ্য চ্যাপ্টার। তো 3 7 আর 10 বাদ দিয়ে তোমাদের 1 থেকে 10-এর মধ্যে আর হচ্ছে 7টি চ্যাপ্টার আছে। এই 7টি চ্যাপ্টার থেকে আসবে। আমি এখানে বোর্ডে লিখছি, তোমরা লিখতে মন করে লিখো, না হলে লিখো না, বইয়ে দাগিয়ে নাও। খাতাতে লেখা ভালো লাগবে, খাতাতে লিখতেও পারো, না লিখতেও পারো। 1 নম্বর যেটা আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা খুবই আসান চ্যাপ্টার, মানে এত সহজ, একদম বিশাল ইজি চ্যাপ্টার। 2 নম্বর যেটা আছে তোমাদের হচ্ছে সরল সুদ কষা। সরল সুদ কষা, তো এখানে তোমাদের হচ্ছে 4টে মনে হয় এর মধ্যে, এই যে একটা চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টারের মধ্যে মনে হচ্ছে 4টে কি 5টা, তোমাদের 4টে প্রায় ভাগ আছে, সাব ডিভিশন, ঠিক আছে? 4টে ভাগ আছে। আর এখানে সরল সুদ কষা, এখানে মনে হয় একটা কি দুটো, একটাই আছে। এখানে মোট হচ্ছে ব্রড মনে হয় 21টা কোশ্চেন আছে। ওই দেখবো কি, দেখো লেখা বোঝা যাচ্ছে তো, না কালি করতে হবে লাইট? ঠিক আছে, ঠিক আছে নাকি? হ্যাঁ, তোমাদের 20টা কোশ্চেন আছে এখানে, দেখতে পাচ্ছ? এই যে 20টা কোশ্চেন আছে, আর হচ্ছে শর্ট কোশ্চেন আছে, ঠিক আছে? 20টা কোশ্চেন আছে একটাই চ্যাপ্টার। 3 নম্বরে যেটা আছে তোমাদের হচ্ছে 3 নম্বরে মানে হচ্ছে বইয়ের যেটা দেখবে তোমরা হচ্ছে 3 নম্বরে, তো ওটা হচ্ছে উপপাদ্য চ্যাপ্টার, তোমাকে আগেই বললাম। অনুপাত সমানুপাত, হ্যাঁ, তার আগে হচ্ছে আয়তঘন। আয়তঘনের অঙ্কগুলো বেশ বড় আছে, সব চ্যাপ্টারে অঙ্ক করিয়ে দিতে হবে, সমস্যা নেই, খুব সহজ সহজ লাগবে। তো বড় আছে তাই সহজ, ইজি সহজ, কিন্তু হচ্ছে বড় আছে এখানে অঙ্ক, মানে ক্যালকুলেশন বড় হবে, ঠিক আছে? আর হচ্ছে তোমার 4 নম্বরের যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে অনুপাত ও সমানুপাত। এটা হচ্ছে বড় বড় অঙ্ক আছে, সহজ ছোট ছোট আছে। অনুপাত ও সমানুপাত হচ্ছে সমানুপাত। আর 5 নম্বরে যেটা আছে তোমাদের, 5 নম্বরে চ্যাপ্টার হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সমাহার। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সমাহার। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সমাহার। সুদ ও হচ্ছে সমাহার। দেখতে লেখা পড়ছেন, একটু কালিয়ে নিয়ে নিতে হবে নাকি? সব বুঝতে পারছো তো? ব্যাটারির চার্জ শেষ।
এটা আমি এই দুটোই মুছে দিচ্ছি, দিয়ে লিখছি, ঠিক আছে? তোমরা পজ করে নিও একটু। একটু পজ করে নিও। তোমাদের 6 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে তোমাদের চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। আর 7 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে খুবই সহজ চ্যাপ্টার, দ্বিঘাতকরণী। তোমরা যখন মাধ্যমিক দিবে তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর এই যে তোমাদের হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, এটার মধ্যে থেকে দুটো কোশ্চেন দিয়ে একটা করতে হয়, ঠিক আছে? আমি ঠিক বললাম? মনে হয় ঠিক বলেছি, না ভুল বললাম? সরি, ভুল মনে হয় বলে ফেললাম, ঠিক আছে? এটার সাথে অন্য চ্যাপ্টারে দেয় মনে হয়। আমার কাছে বই এখন আছে, বই আছে, একটু হ্যাঁ 1 মিনিট দেখি, ঠিক আছে? তোমাদের ওই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আগে এটা দেখে নিই, মানে এটা আগে লিখে নিই এই দুটো চ্যাপ্টারের নাম, তারপর হচ্ছে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? চোঙ, একটু যদি বানানটা ভুল হয় তাহলে কিন্তু কিছু করো না, তোমরা নিজেরা ঠিক করে নিন। লম্বিত চোঙ, ঠিক আছে? 7 নম্বর হচ্ছে দ্বিঘাত সমীকরণ, না হয়ে গেছে, দ্বিঘাত করণী আছে। তোমাদের হচ্ছে সমাধান করো 3 গুণ ভেদে, হ্যাঁ তোমাদের হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ এর সঙ্গে কিন্তু দ্বিঘাত সমীকরণ দুটো অঙ্ক থাকবে, ওর মধ্যে একটা করতে হবে মাধ্যমিকে, কিন্তু হচ্ছে দ্বিঘাত করণী আর ভেদের যে ভেদ, তোমরা ভেদ হচ্ছে নামী সরণী, হয়তো সেকেন্ড ইউনিট টেস্টে আছে, এই চ্যাপ্টারটার সাথে তোমাদের কম্বাইন করতে দেওয়া থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। তো এই চ্যাপ্টারগুলো হচ্ছে খুবই সহজ, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও দেওয়া হবে, অসুবিধা নেই। তো এই পর্যন্ত ভিডিওটা, পরবর্তী সময়ে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসবে এই সম্পর্কে একটা ভিডিও বানাবো। তো কিছুদিনের মধ্যেই এই যে চ্যাপ্টারটা ভিডিও আসবে, তোমরা হচ্ছে সবাই দেখে নেবে। তো এই পর্যন্তই, আর ভিডিওটি ভালো লাগলে হচ্ছে শেয়ার করে দেবে। তো ঠিক আছে।